বিশ্বকাপ জয়ের পর মাঠেই আবেগঘন এক মুহূর্তের দেখা মিলল লামিনে ইয়ামালের কাছ থেকে। ম্যাচ শেষের পরপরই তিনি মোনাজাতে সৃষ্টাকে ধন্যবাদ দেন। শেষ বাঁশি যখন বেজে উঠল, তাকে মাঠে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। হাত জোর করে কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিলেন তিনি। এরপর দুই হাতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন এই তরুণ তারকা। দীর্ঘ আর কঠিন এক টুর্নামেন্ট শেষে শিরোপা জয়ের আবেগ তার চোখে মুখে স্পষ্ট ছিল। ব্যক্তিগত জীবনে খুব বেশি ধর্ম পালন না করলেও ধর্ম সম্পর্কে একেবারে উদাসীন নন ইয়ামাল। এই তো বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলের পরই সিজদায় অবনত হয়ে তিনি সৃষ্টাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এবার বিশ্বজয়ের পর মোনাজাত ধরতে দেখা গেল তাকে। 2025 সালের রমজানে তিনি আলোচনায় এসেছিলেন রোজা রেখে। সে বছর বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখে খেলতে নেমেছিলেন তিনি। রোজা অবস্থাতেই করেছিলেন অ্যাসিস্ট, ইফতারের পর করেছিলেন গোল। তার জন্য বার্সেলোনায় বিশেষ ব্যবস্থাও থাকে রমজানের সময়ে। গেল মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের পর সাতখোলা বাসে করে বের হওয়া উৎসব মিছিলে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ইয়ামাল। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরদিন এই ঘটনা ঘটে। বার্সেলোনার রাস্তা তখন প্রায় 7.5 লাখ মানুষ জড়ো হয়েছিলেন দলকে অভিনন্দন জানাতে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার সমালোচনা করেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পক্ষে দাঁড়ান। তিনি বলেন, একটা পতাকা দিয়ে সহমর্মিতা দেখানোকে ঘৃণা ছড়ানোর কাজ বলা ঠিক নয়। সেই ইয়ামাল এবার স্পেনের বিশ্বজয়ের সারথি। এরপরই স্রষ্টাকে ধন্যবাদ দিতে দেখা গেল তাকে।